হ্যালো গাইজ, আপনারা দেখছেন মৌমিতা অফিসিয়াল ব্লগ। আর আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে কচুরলতি। কচুরলতি কীভাবে রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দেখতেই পাচ্ছেন মা কচুরলতিটা কেটে নিল, দিয়ে এখানে কচুরলতি পটল দিয়ে রান্না করবে বলে পটলও কাটা হয়ে গেছে, দিয়ে যে ধুয়ে এখন জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিল। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আপনারা চাইলে এটাকে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। তো আজকে শনিবার, তো তাই আমরা নিরামিষভাবেই রান্না করছি। আমাদের যেহেতু শনিবারে নিরামিষ খাই আমরা, তাই আপনারা চাইলে আমিষভাবেও করতে পারেন। তো এই যে কচুলতিটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এই যে সিদ্ধ হচ্ছে। হাত দিয়ে দেখে নিল সিদ্ধ হয়েছে নাকি, আর একটু সিদ্ধ হলে নামিয়ে ফেলবে। সো গাইজ, যারা আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের কাছে অবশ্যই পৌঁছায়। আর যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে সেটা চলে যায়। সো গাইজ, দেখতেই পাচ্ছেন কচুরলতিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটির জল ঝরিয়ে নিলাম। জল ঝরিয়ে নিয়ে এটি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখতেই পাচ্ছেন কতটা সিদ্ধ হয়ে গেছে কচুরলতি আর পটলগুলো। দেখুন, দেখেছেন হাত দিলে বেরিয়ে যাচ্ছে, একবার গলে গেছে অনেকটাই। এই যে সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। দিয়ে আমরা এখানে জিরে, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিলাম। এই যে জিরে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে, এই মশলাগুলো দিয়ে রান্না হবে। আর এই যে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। যেহেতু আমরা সাদা তেল খাই তাই আমরা সাদা তেল দিয়ে রান্না করি। যারা সর্ষের তেল খায় তারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। এবার এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার পাঁচফোড়ন দিয়ে হালকা নেড়ে নিয়ে এখানে একটু একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নিয়ে কচুরলতিগুলো এর ভিতরে দিয়ে দেবে। একটু তেলটা গরম হয়ে গেছে, কচুরলতিগুলো দিয়ে দিল। কচুরলতিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এরপর একটু ঢাকা দিয়ে দেবে। একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু করে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভেতরে পরিমাণ মতো লবণ, হলুদ, পরিমাণ মতন লবণ দিয়ে দিল। এবার পরিমাণ মতো হলুদও দিয়ে দেবো আমরা। পরিমাণ মতো হলুদও দেওয়া হয়ে গেল। আবার হলুদ আর লবণটি আবার দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু সিদ্ধ হওয়ার পর যে আদা, জিরে, লঙ্কা পেস্ট করলাম সেই মশলাটি এর ভেতরে দিয়ে এবার একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে এক বাটি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে যে এই জলটি দিলাম, ওই জলটি দেখুন পুরোটা শুকিয়ে গেছে, তাই আবার একটু জল দিয়ে দিল। পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে হয়ে গেছে আমাদের রান্না। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটিকে একটি পাত্রে বেড়ে নেব। দেখতেই পাচ্ছেন কচুরলতিটা রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক টেস্টি রান্না হয়েছে। আমার তো খুব ভালো লাগে, আপনারাও চাইলে করতে পারেন।